হঠাৎ গরম গরম কিছু মুখরোচক খেতে ইচ্ছে করলে এই স্ন্যাক্সটা একবার হলেও বানিয়ে দেখবেন। এটা অসম্ভব মজার খেতে, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। একদম দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি, যা চপ, সিঙ্গাড়া, কচুরি সব কিছু ছেড়ে দিয়ে আপনারা এটাই কিন্তু বারবার বানিয়ে খাবেন, এতটাই সুন্দর হয় খেতে। তো ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করুন। আর এখানে দেখুন আমি ব্রেড নিয়ে নিয়েছি। এখানে স্লাইসের যে ব্রেডগুলো হয় সেই স্লাইস ব্রেডগুলো নিয়েছি। এখানে 8 পিস মতো ব্রেড রয়েছে দেখুন। তো এবারে এগুলোকে আমি একটু স্টিম করে নেব। তো তার জন্য দেখুন গ্যাসের ওপর একটা ননস্টিক কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। আর জলটা যখন খুব সুন্দর করে ফুটতে শুরু করেছে, তখন এই যে স্লাইস পাউরুটিগুলো সেগুলো কিন্তু একটা একটা করে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি, আর তার ওপর কিন্তু একটা একটা করে সবগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট মতো এটাকে একটু স্টিম করে নেব। তো একটা ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে 2 মিনিট স্টিম করে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা। তো এখন এবারে এই ঢাকনাটা কিন্তু সরিয়ে নেবার পালা। আর গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি। আর একটা একটা করে ব্রেড এখন আমি তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন ব্রেডগুলো কিন্তু আগের থেকে অনেকটা পরিমাণে নরম হয়ে গিয়েছে। এবারে একটা বেলুন চাকি নিয়েছি, আর তার উপরে ওই যে স্লাইসগুলো আমি স্টিম করে নিয়েছিলাম একটা একটা ঠিক এইভাবে দিয়ে বেলে নিচ্ছি। এই কারণেই কিন্তু আমি স্লাইসগুলোকে প্রথমে স্টিম করে নিয়েছিলাম। স্টিম করে নিলে কি হবে বন্ধুরা, এগুলো কিন্তু বেলতে খুব সুবিধে হবে, আর একটু ভেঙেও যাবে না। আর খুব সুন্দরভাবে দেখুন একদম রুটির মতো করে এগুলো বেলা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কিন্তু একই রকমভাবে আমি বেলে নিচ্ছি। আর বেলে নিলে এটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। তো এইভাবে সব স্লাইস পাউরুটিগুলোকেই আমি একই রকমভাবে বেলে নিচ্ছি। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে দেখুন প্রত্যেকটা পাউরুটি আমি সুন্দরভাবে বেলে নিয়েছি। দেখুন পাউরুটিগুলো একেবারে পাতলা পাতলা হয়ে গিয়েছে। এবারে আমি এখানে একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে এই আলুটাকে একটা আলু ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো এটা চাইলে আপনারা হাতের সাহায্যেও করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে আলুটা আমি ম্যাশ করে নিয়েছি। এবারে এই আলুর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো, আর হাফ চামচ মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচোও দিয়ে দিলাম। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি দেখুন কাঁচা পাকা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। ফ্রেশ ধনেপাতার কুচো। এবারে সব কিছু উপকরণ এখন দিয়ে দিয়েছি, এখানে আর কিচ্ছু উপকরণ লাগবে না। এইগুলো দিয়ে সুন্দরভাবে আলুর পুরটা আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা চামচ দিয়ে সব কিছু উপকরণ খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। তারপরে এই আলুটাকে আমাকে হাত দিয়ে মেখে নিতে হবে। তো এবারে দেখুন মেশানো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে হাত দিয়ে খুব সুন্দর করে এই আলুর পুরটাকে মেখে নিতে হবে, ঠিক যেভাবে আমরা ফুচকা তৈরির সময় যেভাবে পুর মাখি ঠিক সেইভাবেই। তো এখানে দেখুন আলুর পুরটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। আর এখানে দেখুন বেলুন চাকির ওপরে আমি কিন্তু যে বেলে রাখা পাউরুটিটা ছিল সেটা একটা নিয়ে নিয়েছি। নিয়ে এই যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম আলুর পুরটা 1 চামচ নিয়ে সুন্দর করে ওই ব্রেডের উপর আগে প্রথমে সম্পূর্ণটাই এইভাবে আলুর পুরটা বুলিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ব্রেডটা জুড়ে আমি আলুর পুরটা এইভাবে কিন্তু বুলিয়ে দেওয়ার পর একটা সাইড এইভাবে ধরে রোল করে নিলাম। দেখুন রোলটা কিন্তু একদম খুলেও যাচ্ছে না, সুন্দরভাবে আটকেও গিয়েছে। দেখুন তার জন্য কোনো রকম জল লাগানোরও প্রয়োজন হয়নি। একই রকমভাবে আমি বেশ কতকগুলো আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন 1 চামচ করে আলুর যে পুরটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে ব্রেডের গায়ে সম্পূর্ণটা এইভাবে ছড়িয়ে দিলাম। তারপর একটা সাইডের কর্নটা ধরে ঠিক এইভাবেই যদি আমি ঘুরিয়ে রোল করে নিচ্ছি, দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগে। তো এইভাবে মুড়ে নিলে বন্ধুরা রোলগুলো একদম খুলবে না। তো দেখুন একটা একটা করে আমি কিন্তু বাকি যে পাউরুটিগুলো আছে সবগুলোই কিন্তু এরকম রোল বানিয়ে নেব।
পুরটা ভেতরে দিয়ে এভাবে কিন্তু সম্পূর্ণ চামচ দিয়ে সমস্ত পাউরুটির গায়ে বুলিয়ে নেবেন আর একটা কোণ ধরে এইভাবে মুড়ে নেবেন। তা কোণটা ধরে মুড়ে নিলেই এইরকম সুন্দর রোল তৈরি হয়ে যাবে। দেখুন আমি কিন্তু সবগুলোই একে একে কিন্তু বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা দেখতে এতটা সুন্দর হয়েছে আর একটাও কিন্তু রোল আমার খুলে যায়নি। দেখুন পাউরুটির যে রোলগুলো তৈরি করেছি আমি পরপর সাজিয়ে রেখেছি, আপনারা দেখুন একটাও কিন্তু রোল আমার খুলে যাচ্ছে না। আপনারাও ওইভাবে তৈরি করবেন, দেখবেন একটু খুলেও যাবে না আর খেতে দারুণ লাগে। সব সময় তো চপ সিঙাড়া আপনারা বাজার থেকে কিনে খান, তো একদম এরকমভাবে ইউনিক একটা পাউরুটি দিয়ে স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখবেন, চপ সিঙাড়া দূরে সরিয়ে রেখে আপনারা এটাই বারবার খাবেন। আর এখানে আমি একটা ব্যাটার তৈরি করব, তার জন্য একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে বেসন। আর যে বাটির মাপ করে আমি বেসনটা নিয়েছিলাম ওই বাটির মাপ করেই আমি এখন 1 বাটি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। বেসন আর কর্নফ্লাওয়ারের মধ্যে বেশি কিছু উপকরণ দেব না, শুধুমাত্র দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু সুন্দর কালারের জন্য দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছু উপকরণ খুব ভালো করে আগে শুকনো অবস্থাতে এভাবে চামচ দিয়ে মিশিয়ে নেবেন। আর একটা গ্লাসে অল্প করে জল নিয়েছি আর একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব সুন্দর করে আগে ব্যাটারটা তৈরি করে দিচ্ছি। একসঙ্গে কিন্তু বেশি জল দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা হয়ে যাবে। আর ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে এই যে স্ন্যাক্সগুলো তৈরি করবেন এগুলো কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না। ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকমভাবে থাকবে। আপনাদেরকে তুলে আমি বোঝানোর চেষ্টা করছিলাম। তো দেখছেন ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আর গ্যাসের উপরে আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবারে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি যে পাউরুটির রোলগুলো বানিয়ে রেখেছিলাম এই যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে কিন্তু সুন্দর করে কোট করে নিয়ে একটা একটা করে কিন্তু ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা পাউরুটি এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে সুন্দর একটা কোডিং করে নিয়েছি, দিয়ে কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চপ সিঙাড়া কচুরি সব ফেলে দিয়ে কিন্তু এইটাই বারবার খেতে ইচ্ছে যাবে, এতটাই সুন্দর হয়। আর আমি চেষ্টা করি সব সময় বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনাদের সঙ্গে রেসিপিগুলো তুলে ধরার জন্য। আমার চ্যানেলে যত রকমের রেসিপি রয়েছে সবগুলোই কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে, তো আপনারা অবশ্যই চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন। তো এভাবে দেখুন প্রথমেই কিন্তু উল্টাতে চেষ্টা করবেন না, প্রথমে কড়াইটা ধরে এভাবে কিন্তু তেলটা ঘুরিয়ে নেবেন, তাহলে দেখবেন ওপর থেকেও কিন্তু তেলটা লেগে গেলে খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যাবে আর উল্টানোর সময় কোনো রকম সমস্যা হবে না, কড়ার গায়ে একদম জড়িয়ে যাবে না। হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এই স্ন্যাক্সগুলোকে ভালো করে ভেজে নেবেন। আজকে আমি পাউরুটির রোল বানিয়ে আপনাদেরকে দেখালাম। রোল তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, তো একবার এরকম পাউরুটির রোল বানিয়ে খেয়ে দেখুন, চপ সিঙাড়া ফেলে এগুলোই খেতে ইচ্ছে যাবে। তো দেখুন একটু লালচে করে ভেজে নেবেন, তাহলে ভেতর থেকেও যেমন সুন্দর ভাজা হয়ে যাবে উপরটাও কিন্তু সুন্দর কালার এসে যাবে। তো দেখুন যখন ঠিক এই রকমভাবে একটু কালার আসবে তখন কিন্তু আপনারা এগুলো তুলে নেবেন, উল্টে পাল্টে আগে ভালো করে একটু ভাজবেন। তো এখন দেখুন আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে এই 3টে কিন্তু প্রথমে আমি তুলে নিচ্ছি, একসঙ্গে তো সবগুলো ভাজা যাবে না, তো আমি কিছু কিছু করে কিন্তু ভেজে নিচ্ছি। তো প্রথম স্টেপের আমার কিন্তু এই পাউরুটির রোলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। একই রকমভাবে কিন্তু আমার বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু ভেজে নেব। আবারও কতগুলো আমি আপনাদেরকে সুন্দর করে কোডিং করে কিভাবে তেলের ওপর ছাড়বেন সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে সুন্দর করে একটু কোডিং করে নেবেন, তারপরে তেলের মধ্যে ছেড়ে দেবেন। আমরা সাধারণত চপ বানানোর সময় ঠিক যেমন তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু আপনারা তৈরি করে নেবেন, কোনো রকম ঝামেলা নেই। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই চটজলদি এই রেসিপিটা তৈরি হয়ে যায়। একবার হলেও বাড়িতে বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবারে দেখুন গ্যাসের এই ওপরে যে কড়াইটা রেখেছিলাম সেই কড়াইটাকে ধরে এইভাবে কিন্তু একটু বুলিয়ে দিচ্ছি তেলটা, তাহলে ওপর থেকেও তেলটা লেগে গেলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তাহলে উল্টানোর সময় কিন্তু একটুও জড়িয়ে যাবে না কড়ার গায়ে। তো একই রকমভাবে আমি এইগুলোও ভেজে নেব একদম লাল লাল করে। যেমন প্রথম ব্যাচে যে পাউরুটির রোলগুলো আমি যেভাবে ভেজেছিলাম সেকেন্ড ব্যাচেও কিন্তু একই রকমভাবে ভেজে নেব। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি অফ ক্যামেরাতে ভেজে নেব। তো আপনাদেরকে সবটাই আমি
ভেজে দেখিয়ে দিলাম যে কিভাবে তৈরি করতে হবে। আর খুব সাবধানে কিন্তু একটু উল্টে পাল্টে ভাজবেন, তাহলে ভেতর থেকেও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ওপর থেকেও সুন্দরভাবে ভাজা হবে। আর খেতে দারুণ লাগবে। চা কফির সঙ্গে কিন্তু সন্ধেবেলায় এইভাবে যদি একটু বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একেবারে জমে যাবে। তো এইভাবে দেখুন বাকি যে 3টে দিয়েছিলাম সেগুলোও কিন্তু ভেজে নিয়েছি। ঠিক এই রকম একটু লালচে কালার এসে গেলে কিন্তু এগুলো তুলে নেবেন। এর থেকে কিন্তু আর বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি বাকি সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর ভীষণ মুচমুচে হয় খেতে, একদম মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে আর ভেতরটা একেবারে পুরে ঠাসা। একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন, খেতে অপূর্ব লাগে। তো আমি একটু কাসুন্দি দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা না চাইলে কাসুন্দির পরিবর্তে এখানে কিন্তু একটু টমেটোর সস দিয়েও খেতে পারেন। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে। আমি একটু কেটে আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পুরে ঠাসা। তো কার কার আজকে আমার এই পাউরুটির রোল রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর রেসিপি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আসি, টাটা, বাই বাই।